আমরা এখন আছি বর্তমান পৃথিবী পৃষ্ঠের অন্যতম একটি গ্রাম তিনিনি। তিনিনি গ্রামে দেখি কি অবস্থা বর্তমানের যুব সমাজের কি অবস্থার ভিতরে রয়েছে। আমরা এই ভাইয়ের কাছে যাব। ভাই, আপনার মনের ভাবটা একটু প্রকাশ করেন না। ফোনে কথা, তুমি এসে জ্বালাচ্ছ কি কারণ? বর্তমান সময় আপনার এই অবস্থা কেন? আরে ভাই, কোন চাইলে তুমি? আমি একজন সাংবাদিক। আমি এখন আপনার ইন্টারভিউ নিচ্ছি। আপনার কি অবস্থা? ভাই, আপনি কোন মিডিয়ার লোক? আমি নীল জগৎ থেকে আইছি, আমি হুনুলুলু ফেরত। এখন আপনার এলাকার যুব সমাজের কি অবস্থা এটা একটু জানতে চাচ্ছি। আমি তো এই নীল জগতে অনেক বছর ধরে ছিলাম, এখন তো ভাই ওই জগতে নেই। আমি তো ভাই প্রেমিক পুরুষ বুঝলাম ভাই। এখন আপনাদের যে যুব সমাজ যে ব্যবস্থা, এই ব্যবস্থা এখন কিভাবে দেখতেছেন? रोम रोम भाइयों এখন ভাই আমার তো মাথা ঘুরে। सिस्टम पार नहीं কোন বিষয়ে মাথা ঘুরে? এই যে জগৎ সংসার, এই নীল জগৎ বললেন আপনি, चीटिंग करता এই জগৎ সংসার নিয়ে মাথা ঘুরে। আচ্ছা, আমরা বুঝলাম ভাই অনেক সমস্যা। তো ভাই, আপনার কি বিয়ে হয়ে গেছে? বিয়ে তো এখনো করিনি, করবো ভাব। আপনার বউ আছে ভাই? এই যে ভাই কেমন প্রশ্ন করে ফেললেন ভাই। এই যে আমি একজন সাংবাদিক মানুষ, আপনার মনের ভাবটা একটু বলুন। ওই যদি বউ থাকে ভাই, আমার একটা হাওলাত দিয়েন। এখন যে যুব সমাজ বর্তমান বুঝতেই পারছেন কি অবস্থার ভিতরে রয়েছে। সব বউ পাগলা হয়ে গেছে, সবাই বিয়ে করতে চায় কিন্তু যে পারেন না। যাই হোক, আমরা আরেকজনের কাছে চলে যাবো এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা এলাকার যুব সমাজ সম্পর্কে কিছু শুনতে পারলাম বড় ভাইয়ের কাছ থেকে। এখন আমরা এই মুহূর্তে কাকা দেখতে পাচ্ছি, ওই কাকার কাছে আমরা এখন চলে যাব, দেখি সে কাকার মনের ভাবটা কি। ক্যামেরাম্যান একটু পিছিয়ে যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাপু, তোমার তো চিনতেই পারলাম না। কাকা, আমি বর্তমান আইছি নীল জগৎ থেকে। আমি হুনুলুল ফেরত সাংবাদিক, নীল সাংবাদিক। বিষয়টা হচ্ছিল যে, এখন বর্তমান আপনার মনের ভাবটা কি, মানে আপনার কি সমস্যাটা কি বলেন, একটু খুলে বলেন। আমি যে মলাম যে বাপু, আমি যে প্রফেশনাল একজন ঘটক, কিন্তু 1 টাকাও ইনকাম দেই। কারণ দেশের মেয়ে ছেলে সব পালিয়ে চলে যাচ্ছে। আমি খুবই হতাশ হয়ে গেছি। আমার 10টা টাকাও ইনকাম নেই। ও আচ্ছা, বর্তমান কি এই ডিজিটাল যুগের কারণে কি এই সমস্যাটা কি হচ্ছে? হ্যাঁ, এই কোনে কি টাচ ফোন মনে আছে, দেশের বিধবা মেয়েও বলে চলে যাচ্ছে শুনলাম। এই কি যে শুরু হইলো, আমি খুবই হতাশ হয়ে গেছি। আসলে বিষয়টা হচ্ছিল গিয়ে কাকা বর্তমানে খুবই কষ্টের ভিতরে দিন যাপন করতেছে। বর্তমান অবস্থা খুবই ভয়াবহ, খুব ভয়াবহ দিকে চলে যাচ্ছে। এখন আমরা কাকা, আপনি হ্যাঁ, আপনি কয়টা বিয়ে দিয়েছেন এ পর্যন্ত? আমি বিয়ে এটা আমাদের একটাও দিতে পারিনি বাপু। কি কোন কাকা, আপনি বিয়ে দিতে পারেন না, তো আপনি ঘটক হলেন কি করে? এই প্রফেশনাল ঘটক হিসেবে আছি, কিন্তু ভবিষ্যতে আশা আছে যে বিয়ে দেব। কিন্তু কিভাবে, সবাই তো পলিয়ে চলে যাচ্ছে, শুনতে বিধবা মহিলাও চলে যাচ্ছে, আবার শুনতে দুটোর বাচ্চার মা তাও চলে যাচ্ছে। তাহলে কিভাবে বিয়ে দেব আমি? এই মুহূর্তে কাকার কথাবার্তা আমরা শুনলাম, শুনে আমরা খুবই ইমোশনাল হয়ে বললাম। কিন্তু বর্তমান সময় কি ব্যাপার, কাকার কথা শুনে আমার লুঙ্গি খুলে গেল এরকম। কাকার লুঙ্গিটা ঠিক করিনি। বর্তমান সময় আমরা শুনতে পারলাম কাকার কথা শুনে আসলে খুবই খারাপ লাগলো। বর্তমান ডিজিটাল যুগে এসে আমরা যে পরিস্থিতির ভিতরে পড়েছি, কাকা আপনি কোনো টেনশন করেন না। আপনিও ওই লাইনে যান, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আপনি ওই লাইনে যান, দেখবেন। দোয়া কইরো বাজান, দোয়া কইরো। দোয়া তো করবো। আর যদি কোনো মেয়ে ছেলে বিয়ে দিয়া থাকে আমার সাথে যোগাযোগ কইরো। ইনশাল্লাহ আমরা দেখবো, চেষ্টা করব। আমরা সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে যে দেখি কি অবস্থা। আমরা এই এলাকায় দুটো ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি। আসলে তারা খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়কের ভিতরে দিন যাপন করি। বর্তমানে আমরা ভাই ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই, এক মিনিট আপনার সাথে কি কথা বলা যাবে? দাঁড়ান একটু দাঁড়ান। বলেন ভাই, আপনি কি ফ্রি ফায়ার খেলতেছেন না? হ্যাঁ ভাই, তো জীবন মানে তো ফ্রি ফায়ার ভাই। আমার জীবন ভাই, এই যে বর্তমানে এই যে বিশ্বকাপটা হলো ফ্রি ফায়ারে, আপনি সেখানে অংশগ্রহণ করছিলেন?
আমি খুব চেষ্টা করেছি কিন্তু হতে পারিনি। আমি ফ্রি ফায়ার প্লেয়ার হচ্ছি যে ফ্রি ফায়ার দর্শক হয়ে গেছি। কেন ভাই, আমার কাছে ওইটাই যে কি সমস্যা ছিল ভাই আপনার? আমি একটু জন্য চান্স পাইনি ভাই। চান্স পাননি? আপনি তো দেখছি আপনি তো দেখছি শর্ট টার্ম নিয়ে খেলা নিয়ে ব্যস্ত দেখতেছি ভাই। আপনার কি এটা খেলে কি দিন যায় ভাই? আমার জীবনটাই ফ্রি ফায়ার ভাই, আমার জীবনটাই ফ্রি ফায়ার। আমরা জানতে পারলাম এই এলাকার 3টি সন্তান সে একজন বড় ফ্রি ফায়ার প্লেয়ার হয়েছে। এই ফ্রি ফায়ার খেলে কি লাভটা যদি না বিশ্বকাপে চান্স না পাই, যদি না বিশ্বকাপ খেলতে পারি? আমরা বর্তমান 3 জনের ইন্টারভিউ নিয়েছি, নিয়ে তাদের মনের ভাব প্রকাশ করলো, কিন্তু তারা তো খুবই হতাশা করো। এখন আমরা দেখি আর কাউকে পাই কিনা, দেখি সামনে এগিয়ে যে দেখি কোনো ভাই পাওয়া যায় কিনা। একে একে 3 জনের বক্তব্য শুনলাম, এখন দেখি আর কাউকে পাই নাকি। সামনে এক বড় ভাই দেখা যাচ্ছে এলাকার যুব সমাজের কি পরিস্থিতি, আমরা তার কাছ থেকে কিছু জানতে পারি কিনা। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা আপনাদের এলাকায় এসেছি কিছু কথাবার্তা মানে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছিল যে আপনি এখানে কি করতেছেন? আমি ভাই বসে আছি। আচ্ছা, বসে আছেন ভাই। আপনাদের এলাকায় 3 জনের কাছ থেকে আমরা ইন্টারভিউ নিয়েছি, নেওয়ার পরে জানতে পেরেছি কিছু। এখন আপনি এখন আপনার মনের ভাবটা একটু প্রকাশ করেন। আমি তো ভাই খুব রিল্যাক্সে আছি। আপনার সে 3 দিন ছাড়া এলাকায় যারা আছে সবাই তো জড়ো পদার্থ, বেকার, ওদের তো কোনো কাম নেই। এই এলাকায় একমাত্র শিক্ষিত ব্যক্তি তো ভাই আমি। তো এখন আপনি কাজের কাজ শুনেছেন, আপনি আমার কাজ, সব ইন্টারভিউ আমার। আচ্ছা, তো ভাই আপনি এখন কি পজিশনে আছেন? আপনার লাইনটা কি এটা একটু বলুন। ভাই আমি সেই আমলের পিএসসি পাস, যা আজকের বিসিএস ক্যাডারের সমান। কি বলুন, এখন আপনি কি করতেছেন? ভাই আমি গত 7 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছি ভাই, তবে আমার একটা আশা আছে চাকরি আমার একদিন হবেই। কি আমি ইন্টারভিউ দিচ্ছি, তাতে করে বুঝতে পারলাম যে ভাই আসলে খুবই একজন শিক্ষিত মানুষ, আর অনেক অনেক অভিজ্ঞতা। তার চাকরির ইন্টারভিউ দেওয়ার অনেক অভিজ্ঞতা। এরকম হাজারো লাখো যুবক আছে যারা চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কিন্তু যে চাকরি পাচ্ছে না। সে যেটাই শিক্ষিত হোক না কেন, খুবই সমস্যা বর্তমান যুগের। এলাকায় থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে আসলে এলাকার যুব সমাজ অনেকটা পিছিয়ে আছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম এই এলাকার মানুষের কষ্ট দেখে, দুঃখ দেখে আমরা আর সাংবাদিকতা করব না। সাংবাদিকতার পেশা বর্তমান আমরা ছেড়ে দিতে যাচ্ছি। আমি এই পৃথিবী পৃষ্ঠে আর কোনো সাংবাদিকতা করব না। আমি আবার আমি নীল জগতে ফিরে যেতে চাই। এই বলে আমি আমার সাংবাদিকতার পেশা ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।